আমরা একটু বেরোচ্ছি, তো একটু প্ল্যানিং আছে ইলেকট্রনিক্স মেশিন কেনা। তো দেখা যাক আচ্ছা কী কিনি। তো চলো সাথে থাকো। তো এই যে মুকুলদা, আমি আর দিদি যাচ্ছি, গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে একটু ইচ্ছে আছে, একটু হোম টাউন যাওয়ারও ইচ্ছা আছে। হোম টাউনে আমার কিছু কেনাকাটি আছে, শপিং করা আছে। তো এই যে রাস্তাতে আমরা বেরিয়ে পড়লাম এখন হেঁটে। তোমাদের সাথে আমার অনেকগুলো ভিডিও শেয়ার করার আছে। আমি কে অযোগ্য এটা তোমাদেরকে পুরো ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা কোনো কারণে কপিরাইট হয়ে যায়। তো যার জন্য তোমরা জানো খুব ভালো করে যে কপিরাইট হয়ে গেলে সেটা রিমুভ হয়েছে। তো আলটিমেটলি সেটা আমার রিমুভ হয়ে গেছে। তো এই জন্য কে অযোগ্য সেটা দেখতে না তোমাদের সাথে আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো যত তাড়াতাড়ি পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি কি ইলেকট্রনিক্স মেশিন কিনছি সেটা তোমাদেরকে দেখাবো, কি কোম্পানি ভালো হবে। এই যে দেখছো কখনো কখনো দেয়, কখনো কখনো দেয় না, কখন মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। তো এই যে এটা ফ্ল্যাট থেকে বেরিয়ে এটা সামনে বাজার, এটা সামনে বাজার, আর আমরা এদিকে হেঁটে যাচ্ছি অটো বলো বা বাস ধরার জন্য। ফ্ল্যাট থেকে এখান থেকে 2 নম্বর অবধি, সিগন্যাল অবধি ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস, 5 মিনিটস, সরি 5 মিনিটস। যদি আমার মতো একটু ধীর গতিতে হাঁটো তাহলে 10 মিনিটস, আর যারা একটু একটু খুব দ্রুত গতিতে হাঁটো তাদের জন্য 10 মিনিটস। আমি একটু ল্যাথখোর তো এই জন্য আমি একটু ধীর গতিতেই হাঁটি। আজকে ওয়েদারটা কিন্তু মাস্ট ওয়েদার, কলকাতার ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই জন্য আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও আমরা একটু বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এবার অটো বা বাস ধরবো। এটা কলকাতা এয়ারপোর্ট 2 নম্বর গেট। তো আমরা একটু নাগের বাজার যাব ডায়মন্ড প্লাজাতে। তো চলুন সাথে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমরা রাস্তার ওই পার থেকে আমরা রাস্তার এই পারে চলে এলাম। তো সিগন্যাল পার হচ্ছিলাম বলে আমাকে ক্যামেরাটা অফ করতে হয়েছিল। তো এখন আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখন বাস ধরতে তো এই যে আমরা বাস থেকে নেমে পড়লাম। তো এখন আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি।
এই যেন আমরা চলে এলাম ডায়মন্ড প্লাজা। তো চলো ভেতরে যাওয়া যাক। জুডিও ইয়েতে করেছে তোর না সাউথ সিটিতে করেছে। সাউথ সিটি আমার জুডিওতে যাওয়ার খুব ইচ্ছা আছে। কোনটা চিনার পার্কে আছে নাকি জুডিও? হ্যাঁ জুডিওতে একদিন যাবো। চিনার পার্ক সিটি সেন্টার দিয়ে পার করে তো এখন আমরা ভিতরে ঢুকছি। তো আমার দিদি একটা ডিশ ওয়াশার নেবে। এটাই সামান আছে ডিশ ওয়াশার। এগুলো এখানে একটা 25 ওয়াটেজের একটা স্পিকার আছে যেটা আপনার মিউজিক সিস্টেমের হিসাবে কাজ করবে। আচ্ছা 4 ডোরের অপশন দেওয়া আছে। সব থেকে বড় কথা হচ্ছে যেখানে আপনার একটা স্ক্রিন রয়েছে যেখানে আপনার ভেতরের ভিউ ক্যামেরা সেট আপ, এটা কিন্তু ভেতরের ভিউ, আচ্ছা আচ্ছা ক্যামেরা সেট আপ করা রয়েছে। আপনি এখানে ভেতরের ছবিটা দেখে নিতে পারবেন। এটা কখন দেখতে পারবেন? ধরুন আপনি বাজারে গেলেন, ম্যাডামের সাথে কথা হয়নি, বাজার কী করতে হবে ভুলে গেলেন, আপনি ম্যাডামকে ফোন না করেও আপনি যেটা অ্যাপস আছে অ্যাপসে আপনি ক্যামেরাটা অন করে দেখে নিতে পারবেন ফ্রিজের মধ্যে কী কী আছে সেগুলো বাজারটা। আচ্ছা আচ্ছা সেকেন্ড হচ্ছে এখানে আপনার একটা উইন্ডো সাইড দেওয়া আছে। উইন্ডো সাইড বলতে আমরা কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু গরমের সময় জল ব্যবহার করি, জলগুলো নিতে গেলে পরে আমাদের ডোর খুলতে হয়। আপনার একটা উইন্ডো সাইড দেওয়া আছে, এখানে আপনি ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন বা ফ্লেভার ওয়াটার আমরা কিছু ইউজ করি। এখানে রিফিল করার অপশন রয়েছে, আপনি এখান থেকে ফ্লেভার ওয়াটারটা রিফিল করতে পারেন। আবার এখানে ভরে দিলেন আপনার রিফিলিং ওয়াটার আছে। আপনার কী হলো, ডোরটা খুলতে হলো না, এখান থেকে জলটা নিয়ে নিলেন, কুলিংটা আপনার ভেতরে থেকে আর লস হলো না। এটা হচ্ছে 4 ডোরের হবে, এটা আপনার ডোরটা ওপেন হবে। চওড়ার দিক দিয়ে আপনি এটা পুরোটাই পাচ্ছেন। মেটাল কুলিং বডি আছে, ট্রিপল মেটাল কুলিং বডি। কুলিং মেটাল সবসময় তাড়াতাড়ি অ্যাবজর্ব করে আর ওটা রিটেনশন ব্যাকআপও দেয়, ওর জন্য মেটাল কুলিং দেওয়া আছে ওয়ালটা। এছাড়া এখানে আপনি ভেজিটেবলের জন্য ইউজ করতে পারেন। এটা একটা ফ্লেক্সি স্পেয়ার দেওয়া আছে। ফ্লেক্সি বলতে এই জায়গাটাকে আপনি চাইলে নর্মাল ভেজিটেবলের জন্য ইউজ করতে পারেন বা আপনি চাইলে ফ্রেশ রুমের জন্য মাছ রাখার জন্য -7 ডিগ্রি টেম্পারেচারও এটাকে ব্যবহার করতে পারেন কনভার্ট করে। ফ্রিজের মধ্যেও -7 ডিগ্রি, যেটা কোনো ফ্রিজে পাওয়া যায় না, এটা একটা অপশন। সেকেন্ড হচ্ছে এগুলো হচ্ছে নিচের পার্টটা হচ্ছে পুরোটা ডিপ ফ্রিজ, দুটো পার্টই ডিপ ফ্রিজ। আপনি ডিপ ফ্রিজকে চাইলে এই পার্টটাকে নর্মাল করে আপনি ফ্রিজের মধ্যে ব্যবহার করতে পারেন আর এটাকে আপনি ডিপ হিসাবে ব্যবহার করতে পারেন। চওড়ার দিক দিয়ে চওড়া অনেক বড়, ক্যাপাসিটি হিসাবে অনেকটাই বড়। আর ক্যামেরা সেট আপ যেটা বললাম, 3টে ক্যামেরা দেওয়া আছে। আপনি মোবাইল থ্রু বাইরে থেকেও অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইলের ছবিও দেখে নিতে পারেন। এইখানে 65 লিটার 800।
এখানে আমি অ্যাপেলের আইফোন 14 দেখে নিচ্ছিলাম। আমার এই ফোনটা কেনা, ভিভো ফোনটা কেনা বেশি দিন হয়নি, হার্ডলি 1 ইয়ার হলো। তো এই জন্য তখনই আমার কেনার ইচ্ছে ছিল আইফোন 13, তখন 14 লঞ্চ করেনি। তো আলটিমেটলি যেটা হয় আর কি, আমাদের বাবাদের যে এত টাকার ফোন একদমই না, এই টাকাতে গোল্ড হবে, একদম কেনা চলবে না এত টাকার ফোন। যদিও নিজের টাকাতে অ্যাজ করবো, তবুও সেই বাবাদের কথা তো শুনতেই হয়। তো ঠিক আছে চলো ছেড়ে দাও, তো এতটা করে বললো, তো এই জন্য আমি ভিভোই নিয়ে রেগে মেগে আমি ভিভোটাই কিনে নিলাম। তো কিন্তু সেই বলে না, সে অ্যাট্রাকশনের মতো আর কি, আইফোন 14, 15 যাই বলো, দেখলে পরে একটা অ্যাট্রাকশন লাগে। তো আমি এই জন্য কিছুক্ষণের জন্য, যাতে মনের স্বাদটা পূরণ করার জন্য কিছুক্ষণ আমি একটু ঘাটাঘাটি করে নিলাম, মনের স্বাদটা একটু পূরণ করে নিচ্ছিলাম। তো বেশ ভালো লাগে, আইফোন মানেই একটা অ্যাট্রাকশন, একটা ভালোবাসা। আমার তো কেনার খুব ইচ্ছে। তো এখন যে হারে ডিল চলছে রিলায়েন্স ডিজিটালে, তো ইএমআই বলো বা ক্যাশ বলো, বেশ ভালো ডিল চলছে। তো এই জন্য ভাবছিলাম যে যদি চেঞ্জ করা যায় আর কি, এক্সচেঞ্জ করা যায়। তো এই জন্য জিজ্ঞাসাটা করেই নিলাম যে যদি তাহলে দেখি, তাহলে নেক্সট মান্থ পারচেস করার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। তো এই কারণে একটু দাঁড়িয়ে জানি না সে আবার বকাবকি করবে, বাবা যে আবার এত টাকার ফোন আবার কিনছিস। আর যখন বলছে যে এত টাকা, এখনও তো তোর ফোনটাতে এখনও 1 ইয়ার হলো না, খুব বেশি তোর অন্তত 8 বছর তো ইউজ কর, আরও 2 বছর ইউজ কর, তারপরে নয় ফোনটা এক্সচেঞ্জ করে দিস। তো দিদিও সেই কথাটাই বললো। তো চলো সবার কথাটা শুনে নিলাম, সেই জন্য আমি একটু ঘাটাঘাটি করে মনের স্বাদটা পূরণ করে নিলাম। তো এখানে ভালোই ডিল দিচ্ছিল সবাই, বেশিরভাগই অ্যাপেল বলো, তোমার ম্যাকবুক বলো, বা ম্যাকবুকও তাই, ম্যাকবুক তো দেখলেই তো কেনার ইচ্ছে তো বেশ ভালোই ছিল। তো দেখে গেলাম, পরে দেখা যাবে। তো তখনই মানে যে হারে অফার এখন ডিল চলছে, তখনই মনে হচ্ছে কেন ভিভোটা কেন কিনতে গেলাম আমি, ভিভোটা না কিনে আমার অ্যাপেল 14, তখন তো 14 তো লঞ্চ করিনি, বাট 14 যদি তখন 13টা অন্তত, এখন একটুটাই দাম নেমে গেছে। তো 14 তখন 14 তো লঞ্চ করিনি, 13-এর দামটা বেশ ছিল, 60,000 অ্যাবাভ ছিল যখন আমি পারচেস করেছিলাম আমার ভিভো ফোনটা। এখন তো এটা ধরো 61 চলছে, তো অফার দিয়ে ওনারা বললেন যে 59,000 সামথিং এটা চলে আসবে। তো এটা কত কী পড়বে, ইএমআইতে কতটা কী পড়বে, তো সেটা আমি জিজ্ঞেস করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 1 প্লেট চিকেন লেগ পিস কাবাব একটা নিয়ে নিলাম, আর একটা গন্ধরাজ চিকেন কাবাব 1 প্লেট নিয়ে নিলাম, আর ওইদিকে মোমো অর্ডার দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করিনি। তো এখানে আমার চলে এসেছে আমার প্লেট। টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল, দারুণ করেছিল। আর কাবাব মানেই তো আমাদের দারুণ লাগে কাবাব। তো তোমরা কারা কারা কাবাব খেতে ভীষণ ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি কাবাব। তো যেই কাবাবই হোক, চিকেন বলো, মাটন বলো, ফিশ বলো, ফুডস বলো, আমার সবটাই ভীষণ, কাবাব মানে একটা বিরাট অ্যাট্রাকশন, আমার দারুণ লাগে। তো এখানে আবার চিকেন স্টিম মোমো ছিল, তো চিকেন স্টিম মোমো বলো, কাবাব দুটো একসাথেই আমরা ট্রাই করলাম 3 জনে মিলে। তো মামাই তো বাড়িতে ছিল, মামায়ের জন্য নেওয়া হয়নি, তো ওটা ঠান্ডা হয়ে যাবে, তো চলো মামায়ের জন্য নেওয়া হবে না, তো নিলামও না মামায়ের জন্য। এখানে ফ্ল্যাটের সামনেই বিরিয়ানির দোকান হাজি, আমাদের ফেমাস দোকান হাজি, ওখানে তো মামায়ের জন্য তো কিছুই নেওয়া হয়নি, কাবাব বলো মোমো বলো কোনোটাই নেওয়া হয়নি। তো ভীষণভাবে রেগে যাবে, কষ্টও পাবে যে মিমি এসে পর একা একা খেয়ে নিল, কিন্তু আমার জন্য কিছু নিয়ে এলো না, আমার উপর ভীষণ অভিমান করবে। তো এই জন্য ওর ফেভারিট চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। আর ওখান থেকে ওটা তোমাদের শেয়ার করা হয়নি, আর একটা আমুলের কোল্ড কফি একটা নিয়ে এসেছিলাম ওর জন্য। তো এটা একটা চিকেন বিরিয়ানি, তো অনেকটা রাত হয়ে গেছিলো, তো এই জন্য চিকেনের লেগ পিসটা বেশি ভালো লাগছে। লেগ পিসের জন্য বললাম যে একটা লেগ পিস অন্তত দিয়ে দাও, বাচ্চা খাবে, আর নরমও থাকে, ওতে বেশি চিবড়াটা খেতে পারবে না, সলিড পিস হলে কিছু খেতে পারে না সেটা। সেই জন্য পেলাম একটা, আলটিমেটলি একটা ছোটো লেগ পিস ছিল, তো সেইটা নিয়ে
তো বিরিয়ানিটা নিয়ে আমরা আবার বাড়ি চলে এলাম ওর জন্য।